আসসালামু আলাইকুম, আমি এস এম হাসান বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ এবং আধুনিক দেশ স্পেন নিয়ে। যেহেতু স্পেনের ভিসা নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে আপনাদের, সো আজকে আমরা স্পেন এবং স্পেনের ভিসা নিয়ে কথা বলছি। স্পেনের ফেমাস এবং ঐতিহাসিক ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে স্পেনের দেশ, ইতিহাস, ঐতিহ্য এবং জাতি হিসেবে তারা কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা কথা বলবো, এবং স্পেনের কি ধরনের চাকরির সুযোগ রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে স্পেনের কি ধরনের ব্যবসার সুযোগ বা সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। স্পেনের অর্থনীতি বিশ্বে কতটা শক্তিশালী সেই বিষয়টা নিয়ে কথা বলবো। স্পেনের পাসপোর্ট কতটা শক্তিশালী এবং স্পেনের পাসপোর্ট নিয়ে বর্তমান বিশ্বে কতটি দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং স্পেন ভিসার সর্বশেষ আপডেট, ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলবো, এবং কিভাবে খুব সহজে স্পেনের ভিসা নিয়ে আপনি স্পেন এবং ইউরোপের সেনজেনভুক্ত 29টি দেশ ট্রাভেল করে আসতে পারেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। স্পেনের ভিসার ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, এবং এই ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনার ফোকাস বা প্রায়োরিটি দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্পেনের ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে এবং প্রসেসে এম্বাসিতে কতদিন সময় লাগছে, এবং সেই সাথে স্পেনের ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে স্পেন ভিসার ক্ষেত্রে আপনার কোথা থেকে আপনি কম খরচে বা হোটেলে বুক করে আপনি স্পেন ট্রাভেল করতে পারেন, এবং হোটেলে আপনার কেমন খরচ হতে পারে, কি ধরনের হোটেল আপনি পেতে পারেন, সেই সাথে ফ্লাইটের ক্ষেত্রে আপনার কেমন খরচ হতে পারে সেই বিষয়টা আমরা কথা বলবো। সেই সাথে ওভারঅল আজকে আমরা স্পেনের ভিসা নিয়ে কথা বলবো, কিভাবে খুব সহজে আপনি স্পেনের ভিসা নিয়ে স্পেন এবং ইউরোপের 29টি দেশ ট্রাভেল করে এনজয় করতে পারেন। আজকে আমরা ওভারঅল সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি এস এম হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং বিশ্ব সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে চান, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন, যেন সবার আগে ভিসা এবং বিশ্ব আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। আমরা পর্যায়ক্রমে বিশ্বের সমস্ত ভিসাগুলো নিয়ে কথা বলবো, সো আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। স্পেন ইতিহাস ঐতিহ্যের এক অনন্য দেশ হচ্ছে এই স্পেন, এবং 1600 এবং 1700 শতাব্দীকে স্পেনের স্বর্ণযুগ বলা হয়। এই সময় স্পেন সারা বিশ্বের ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা, সেই সাথে আফ্রিকা, এশিয়ার বিস্তৃত অঞ্চল তারা শাসন করত, পরিচালনা করত, এবং আমেরিকা মহাদেশ যদি বলা হয় একেবারে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা থেকে শুরু করে একেবারে আমেরিকা পর্যন্ত এই টোটাল অঞ্চলই তাদের অধীনে ছিল এবং তাদের কলোনি ছিল। সো এক সময়ের অন্যতম সুপার পাওয়ার ছিল এই স্পেন। বর্তমানেও দেশটি G20 সামিটের সদস্য, সেই সাথে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ন্যাটোর অন্যতম প্রভাবশালী দেশ। সো স্পেন অনন্য শক্তিশালী সমৃদ্ধ একটি দেশ হচ্ছে এই স্পেন। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 5,06,030 বর্গ কিলোমিটারের দেশ স্পেন, এবং দেশটিতে প্রায় 50 মিলিয়ন মানুষ বসবাস করে, এবং IMF এর 2025-এর রিপোর্ট ওয়াইজ স্পেন বর্তমান পৃথিবীর 12তম সমৃদ্ধ
শক্তিশালী অর্থনৈতিক দেশ, জিডিপিতে তাদের র্যাঙ্ক বিশ্বে 12তম এবং ইউরোপে তারা চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ। এবং স্পেনের পাসপোর্টও ওটার দিক থেকে বিশ্বের অনন্য শক্তিশালী এবং শক্তিধর অন্যতম একটি পাসপোর্ট। তারা পাসপোর্টের গ্লোবাল গ্রুপ র্যাঙ্কেও চতুর্থ এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কেও চতুর্থ, অর্থাৎ বিশ্বের 4 নাম্বার শক্তিশালী দেশ হচ্ছে স্পেন। এবং স্পেনকে পৃথিবীর 173টি দেশ ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ প্রদান করেছে এবং স্পেন সারা বিশ্বে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের দেশের সাথে বিশ্ব বাণিজ্য অনন্য প্রভাবশালী দেশ হচ্ছে এই স্পেন। এবং স্পেনে অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে, তার ভিতরে তাদের অনন্য সুযোগ রয়েছে এবং সম্ভাবনা রয়েছে তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রগুলোতে, তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোতে, তাদের আইটি ক্ষেত্রগুলোতে এবং সেই সাথে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে ব্যবসার অপার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। এবং তাদের দেশে চাকরির ক্ষেত্রেও অনন্য সুযোগ রয়েছে, তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোতে, তাদের হোটেলের ক্ষেত্রগুলোতে, তাদের ক্লিনিং ক্ষেত্রগুলোতে এবং তাদের সার্ভিস ক্ষেত্রগুলোতেও চাকরির অনন্য সুযোগ রয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়নের স্যালারি তালিকা অনুসারে তাদের 2025-এর তথ্য অনুসারে তাদের সর্বনিম্ন মিনিমাম মজুরি হচ্ছে 1027 ইউরো। সো স্যালারির বিবেচনা তারা যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে এবং অর্থনৈতিক বিবেচনা তারা অনন্য শক্তিশালী অবস্থানে রয়েছে এই স্পেন। এবং স্পেন বর্তমানে অনেক ধরনের ভিসা প্রোভাইড করছে, যেহেতু তারা সেনজেনভুক্ত ভিসা প্রোভাইড করছে। সো সেনজেনভুক্ত দেশ, সো তাদের ভিসা টোটালি প্রধানত 2 প্রকার, তাদের সি টাইপ লং টার্ম ভিসা এবং ডি টাইপ শর্ট টার্ম ভিসা। তাদের ফেমাস ভিসাগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা। অন্যতম ফেমাস ভিসা হচ্ছে স্পেনের। এবং স্পেনের ভিসা নেওয়ার ক্ষেত্রে বর্তমানে তারা, যেহেতু তারা খুব শক্তিশালী দেশ এবং অন্যান্য ইউরোপের সমৃদ্ধ দেশ, তো তারা ভিসার ক্ষেত্রে অনেক স্ট্যান্ডার্ড এবং তারা সেনজেনের টাইটাগুলো ফলো করে থাকে। এই ক্ষেত্রে আপনাকে যে এম্বাসিতে যেতে হচ্ছে না, বাট ভিসার ক্ষেত্রে আপনার ডকুমেন্ট বেসমেন্টটাকে গুরুত্ব দিতে হবে, বিশেষভাবে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ক্ষেত্রটাকে ফুটিয়ে তুলতে হবে। এবং সেই সাথে আপনি এই স্পেনে কেন যাচ্ছেন, কোন কোন প্লেসগুলো ভিজিট করবেন, এই বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে, প্রেজেন্ট করতে হবে। ভিসার ক্ষেত্রে আপনাকে প্রতিটি ডকুমেন্ট ট্রান্সলেট নোটারি করে দিতে হবে, কোনো অবস্থাতে ফেক আনঅথেন্টিক ডকুমেন্ট দেওয়া যাবে না। এবং যাদের ভিসা যেহেতু আপনাকে ডকুমেন্ট বেস ভিসা প্রোভাইড করছে, এই ক্ষেত্রে আপনার ডামি বা মেকিং করা ডকুমেন্ট প্রোভাইড থেকে বিরত থাকতে হবে, আদারওয়াইজ আপনি ব্যান হয়ে যাবেন এই স্পেনের ক্ষেত্রে। স্পেন ভিসার ক্ষেত্রে বরাবরই প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিজনেসম্যান এবং যারা প্রফেশনাল পজিশনে আছেন তাদেরকে প্রায়োরিটি প্রোভাইড করে থাকে। এছাড়াও যারা নর্মাল ফ্যামিলির সাথে ট্রাভেল করছেন তাদেরকেও ভিসা প্রোভাইড করে থাকে। সো এই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট বেসমেন্টটা বা আপনার অবস্থানটাকে সুন্দরভাবে প্রকাশ করতে হবে, তাহলে আপনি খুব সহজেই স্পেনের ভিসাটি পেতে পারেন। স্পেনের ভিসার ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনাকে জেনারেলি আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, আপনাকে এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাকে 35-45 mm এর ছবি প্রোভাইড করতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রোভাইড করতে হবে 6 মান্থের। সেই সাথে আপনাকে আপনার যদি এফডিআর বা সঞ্চয়পত্রের কপি থেকে থাকে তা প্রোভাইড করতে পারছেন, সেই সাথে আপনার ডেবিট ক্রেডিট কার্ডের কপি প্রোভাইড করতে পারছেন, সেই সাথে আপনার ট্যাক্স টিন ডকুমেন্ট থেকে থাকলে সেটা আপনি প্রোভাইড করতে হচ্ছে। এবং সেই সাথে আপনার যারা ব্যবসা করে থাকেন তাদের থেকে আপডেটেড লাইসেন্সের কপি, সেই সাথে লিমিটেড কোম্পানি হয়ে থাকলে মেমোরান্ডাম অফ আর্টিকেলস, সেই সাথে আপনার বিজনেস প্রোফাইল থাকলে তার সঙ্গে যুক্ত করতে পারেন। এছাড়া আপনার লিমিটেড কোম্পানি হয়ে থাকলে আপনার এই লিমিটেড কোম্পানিতে আপনার কতটুকু শেয়ার রয়েছে সেই বিষয়টাকেও আপনার প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনার আইআরসিআরসির কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরিজীবী আছেন অবশ্যই এনওসি স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। সেই সাথে আপনি কবে যাচ্ছেন, কবে আসবেন এবং এই কোম্পানিতে কতদিন যাবত আছেন এবং এখানে আপনি কি পজিশনে বা কি দায়িত্ব পালন করছেন সেই বিষয়গুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, যেন আপনার ভিসাটা তাদের কাছে মূল্যায়িত হয়। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট নিকানামার কপি প্রোভাইড করতে হচ্ছে, ওয়াইফ চাইল্ডদের বার্থ সার্টিফিকেট নিকানামা প্রোভাইড করতে হচ্ছে। এবং যারা স্টুডেন্ট আছেন তারা যদি যেতে চান এক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লিভ লেটার প্রোভাইড করতে হবে। এবং আপনার ওভারসিজ বা ট্রাভেল কনফার্মেশন ডকুমেন্টগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপ ডাউন
এয়ার টিকেটের কপি, হোটেল রিজার্ভেশনের কপি, সে সাথে ট্যুর কাভার লেটার প্রোভাইড করতে হচ্ছে এবং অবশ্যই আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্সের কপিও প্রোভাইড করতে হবে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে চেম্বার অফ কমার্স বা কোনো সোসাইটি বা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ থেকে থাকলে তা প্রোভাইড করতে পারেন। সেই সাথে আপনার যদি কোনো প্রপার্টি অ্যাসেট ভ্যালুয়েশন থাকে তা আপনি সাথে যুক্ত করতে পারেন। তবে আপনার বিজনেস ভিসার ক্ষেত্রে আপনার প্রপার্টি বা সম্পদের বিশাল অ্যাবিলিটি এটা টোটালি অপশনাল, এটা আপনার অপশনাল হিসেবে কাউন্ট করা হয়। সো এই বিষয়টাতে আপনার বেশি উদ্বিগ্ন হওয়ার বিষয় নেই। আপনার মূল ফোকাসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার প্রফেশনালিটি, আপনার পার্সোনাল অবস্থান এবং সেই সাথে আপনার উদ্দেশ্য বা আপনি কোন বিষয়কে কেন্দ্র করে যাচ্ছেন সেই বিষয়গুলোকে মেজর ইম্প্যাক্ট করে আপনার ভিসাটা প্রোভাইড করা হয়। এবং আপনি যদি স্ট্যান্ডার্ডলি সুন্দরভাবে আপনার প্রতিটা বিষয় ডেসক্রাইব করতে পারেন তাহলে আপনি খুব সহজে ভিসা পাবেন। প্রতিটি ডকুমেন্ট A4 সাইজে প্রোভাইড করতে হবে, নোটারি ট্রান্সলেট করে প্রোভাইড করতে হবে। শুধুমাত্র বাংলা ডকুমেন্ট প্রোভাইড করলে আপনার ফাইলটি রিজেকশন হয়ে যাবে। এবং এই স্পেনের ভিসার ক্ষেত্রে আপনাকে ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে 10 থেকে প্রায় 12,000 টাকার মতো এবং আপনার প্রসেসিংয়ে 15 থেকে 20 ওয়ার্কিং ডে লাগছে। এবং আপনার ভিসা সাবমিশনের ক্ষেত্রে যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে সাবমিশন করছেন তাদের বিএফএস নয়, বরং স্পেনের ক্ষেত্রে তারা আলাদা একটা ভিসা সেন্টারকে তারা অথরাইজেশন করে রেখেছে। এটা হচ্ছে বিএলএস সেন্টার। বিএলএস সেন্টারের মাধ্যমে আপনারা আপনাদের এই ভিসা ফাইলটি জমা করবেন। তারা আপনার ফাইলটি অ্যাম্বাসিতে প্রোভাইড করবে এবং ভিসা পাওয়ার পরে আপনারা তাদের কাছ থেকে পাসপোর্টটি পিক করবেন। এবং স্পেনের টোটাল সিস্টেম হচ্ছে আপনাকে ফার্স্ট আপনার অনলাইন প্রসিডিউর কমপ্লিট করতে হবে এবং সেই সাথে আপনার ডকুমেন্টগুলো পারফেক্টলি প্রিপেয়ার করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএলএস সেন্টারে সাবমিশনের মাধ্যমে আপনি এইখান থেকে এই স্পেনের ভিসা পেতে পারেন। স্পেনের ভিসা খুবই কঠিন না, বরং স্পেনের ভিসা খুবই স্ট্যান্ডার্ড এবং তারা প্রচুর ভিসা প্রোভাইড করে থাকে তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলোর ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রগুলোর ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ফাইলটি সঠিকভাবে প্রিপারেশন করলে আপনারা খুব সহজে এই স্পেনের ভিসা পেতে পারেন। আর যারা চাকরি বা ব্যবসা করতে চান তাদের জন্য অপরচুনিটি রয়েছে এই স্পেনে। সো আপনারা খুব সহজে এই স্পেনের ভিসা এভাবে পেতে পারেন। এবং স্পেন যেহেতু অন্যতম ফেমাস দেশ, এই স্পেনের অন্যান্য সিটিগুলো হচ্ছে তাদের 1 নাম্বার ক্যাপিটাল সিটি হচ্ছে মাদ্রিদ, এছাড়া তাদের অন্যতম দ্বিতীয় ফেমাস সিটি হচ্ছে বার্সেলোনা, খুবই নামকরা সিটি। এরপর তাদের অন্য সিটি হচ্ছে ভ্যালেনমিয়া, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। যেহেতু মাদ্রিদ তাদের টপ এবং ক্যাপিটাল সিটি, সো মাদ্রিদের ফেমাস অ্যাট্রাকশনগুলো নিয়ে আমরা কথা বলছি। মাদ্রিদের 1 নাম্বার ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে রয়্যাল প্লেস অফ মাদ্রিদ, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। দেন আপনারা ট্রাভেল করতে পারেন প্যারাক ডি রেটিড্রো থেকে, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মিউডিও লেশিওনাল ডেল প্রাডো থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন গ্র্যান্ড ভিয়া থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মার্কাডো থেকে, মার্কাডো সান সিগুয়েল থেকে, খুবই সুন্দর প্লেস। এরপরে আপনারা ট্রাভেল করতে পারেন সান্টিয়াগো বরন ভিও স্টেডিয়াম থেকে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর তাদের এই ইন্টারন্যাশনাল এয়ার স্টেডিয়াম। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন প্লাজা মায়োর থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মিউজিও ন্যাশনাল থেসিও থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন পুয়েটা ডেল সল থেকে। এইভাবে আপনারা ট্রাভেল করে এনজয় করতে পারেন স্পেনের মাদ্রিদের ঐতিহাসিক ফেমাস স্থানগুলো একা বা ফ্যামিলি সহ, এবং এনজয় করতে পারেন এই স্পেনকে। এবং সেই সাথে স্পেনের ভিসা নিয়ে আপনি ইউরোপের 29টি দেশ ট্রাভেল করতে পারেন এই স্পেনের ভিসা নিয়ে। যেহেতু স্পেন খুবই শক্তিশালী এবং আধুনিক দেশ, সো স্পেনের ইতিহাস ঐতিহ্য খুবই বৈচিত্র্যময় এবং খুবই সৌন্দর্যপূর্ণ দেশ হচ্ছে স্পেন। স্পেনের ক্ষেত্রে আপনারা হোটেল বুকিং করতে পারেন hotel.com থেকে, booking.com থেকে বা গুগল হোটেল থেকে। এই ক্ষেত্রে আপনারা যে 2 স্টার নেন আপনার 5 থেকে 7 হাজারের মতো আপনার পার নাইট পড়তে পারে, আর 3 স্টার নিলে আপনার 10 থেকে 15,000 অ্যারাউন্ড পার নাইট পড়তে পারে। আর আপনার ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে আপনারা বুকিং করতে পারেন গুগল ফ্লাইট থেকে অথবা trip.com থেকে অথবা গোচায়ন থেকে। এক্ষেত্রে আপনার 1 লাখ প্লাস বা 1 লাখ সামথিং আপনার এই ফ্লাইট আপ ডাউনে পড়তে পারে। এইভাবে আপনারা খুব কম সহজে ফ্লাইট বা হোটেল বুক করে ট্রাভেল করতে পারেন ইউরোপের দেশ স্পেনকে। এবং স্পেন যেহেতু ডকুমেন্ট বেস ভিসা এবং স্পেনের অ্যাম্বাসি রয়েছে এবং তারা তাদের এই ভিসা সিস্টেমের জন্য আলাদা একটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারকে অথরাইজেশন করেছে,
বা অথরিটি প্রোভাইড করেছে। সো এই ক্ষেত্রে বিএলএস সেন্টারের মাধ্যমে আপনারা খুব সহজে সাবমিশন করতে পারেন। যারা বাংলাদেশ থেকে রয়েছেন বিএলএস ঢাকা সেন্টার থেকে জমা করতে পারছেন, যারা ইন্ডিয়া থেকে চাচ্ছেন তারা কলকাতা বা নিউ দিল্লি বা মুম্বাই থেকেও এই বিএলএস সেন্টার থেকে সাবমিশন করতে পারেন, তাদের সেন্টারগুলো রয়েছে। সো খুব সহজে আপনারা সাবমিশন করে এভাবে স্পেনের ভিসা নিতে পারেন, যেহেতু ইতিহাস ঐতিহ্যের অনন্য দেশ হচ্ছে এই স্পেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।